প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগীকে। মঞ্চে আসছে মাইশা। আমি এই গানটা আমার হাজব্যান্ডকে ডেডিকেট করতে চাই। ডেফিনেটলি অনেক ভালোবাসার একটি গান। গানটি অনেক মন থেকে, হৃদয় থেকে গাইবে, এটাই হচ্ছে প্রত্যাশা। শুভকামনা তোমার জন্য। তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বাদরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম।
অসম্ভব সুন্দর একটি গান মাইশা, আর এই গানটা শুনতে আমাদের সবসময় ভালো লাগে। আশা করছি তুমি তোমার হাজব্যান্ডের জন্য ডেডিকেট করেছো, তারও খুব ভালো লেগেছে। তবে আমাদের বিচারক মণ্ডলীর কেমন লেগেছে গানটি, এটা এখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রথমে বন্যা ম্যাম আপনার কাছ থেকে জানতে চাই কেমন লাগলো মাইশার গান। মাইশা অনেক দূর থেকে অনেক দিন ধরে আছে এই অনুষ্ঠানে, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। আর গান আমি বলবো মানে আমার অবজারভেশন যেটা, সেটা যে তুমি অনেক ইমপ্রুভ করেছো। তুমি যেরকম এসছিলে সেই তুলনায় অনেক ইমপ্রুভ করেছো, আরও করতে হবে। যদি তোমাকে আরও দূর যেতে হয় তাহলে আরও করতে হবে। ভালো গেয়েছো, সুন্দর হয়েছে। একটা দুটো জায়গায় আমার মনে হয় যে আরও একটু শার্প করে লাগাতে পারতে সুরটা। আর গাওয়া, সাবিনা আপার গাওয়াটা খুব সফট একটা ডেলিভারি ছিল। তো কিন্তু তুমি তো তোমার হাজব্যান্ডকে ডেডিকেট করেছো, কাজে এখানে তোমার নিজস্বটা তো থাকতেই হবে। সেই হিসেবে ঠিকই আছে বলবো, আরও ইমপ্রুভ করো। মানে ছেড়ে দিও না, হ্যাঁ, মানে আরও চাই আরও চাই আরও চাই, এটা করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে। ধন্যবাদ। সামিনা ম্যাম, গানটা তো খুব মিষ্টি একটা গান, মানে গানটা কেউ গাইলেই ভালো লাগে। এরকম একটা মায়াময় একটা গান, এই মন তোমাকে দিলাম, প্রেম তোমাকে দিলাম। যদিও মানে আমার ব্যক্তিত্বের সাথে একেবারেই ক্ল্যাশ করে এগুলো এই ধরনের গান। যাই হোক, ফিল্ম হচ্ছে তাই, ফিল্মে ঠিক ক্লাস মানে ক্যারেক্টারের অপোজিট গানও গাইতে হয় অনেক সময়। যেমন আমাকে যখন নদী চায় চলতে গাইতে বলে, নদী চায় চলতে তারা চায় জ্বলতে, তো আমি গাইলাম গানটা খুবই রোম্যান্টিক একটা গান। তো গাওয়ার পর বললো যে মানে ফিল্ম যে মিউজিক ডিরেক্টর আহমেদ ইমতিয়াজ বুলবুল বললো যে সামিনা, এবার গানটার ডায়লগটা একটু বলো। কি ডায়লগ? নদী চায় চলতে তারা চায় জ্বলতে, আমার এমন চায় মনের কথা বলতে। এই চিঠিটা প্রথমে পড়তে হবে। আমার তো মেজাজ খারাপ হয়ে গেল, আমি বললাম যে আমি পারবো না, প্লিজ বলো। তাই আমি বললাম, নদী চায় চলতে তারা চায় জ্বলতে, আমার এই মনটা চায় মনের কথা বলতে। বলে সামিনা, তোমার যেমন ক্যারেক্টার ওই রকম করে বলো না, ঠিক আছে? অপোজিট করে বলো, একটু তোমার ক্যারেক্টারের অপোজিটভাবে বলো। উল্টাপাল্টা হলো, অনেক হাসাহাসি হলো। পরে আমি বললাম যে নদী চায় চলতে তারা চায় জ্বলতে, এইভাবে মানে অ্যাক্টিং করে বললাম। যাই হোক, তো তুমি তোমার মাধুরী মিশিয়ে গানটি গেয়েছো, এই মন তোমাকে দিলাম, খুব হাস্কি ভয়েসে গেয়েছো, সুন্দর করে গেয়েছো, এবং যখন চড়ার পোর্শনগুলো একদম সুন্দর সুরে লেগেছে, ঠিক আছে? আর প্লিজ ট্রাই করো, এখানেই থাকো, আমেরিকাতে থাকো, যখন তুমি গাইবে ঠিক করেছো, তখন তুমি প্লিজ মানে একটু ম্যাচুরিটির সাথে গান গাওয়ার চেষ্টা করো, কেমন? তাহলে আরও সুন্দর হবে। ধন্যবাদ ম্যাম। রুনা ম্যাম, আপনার কাছ থেকে শুনবো কেমন লাগলো মাইশার গান। তোমাকে ভুলতে পারবে না, এই গান শোনার পরে ভোলার কোনো সম্ভাবনা নেই। আর আমার মনে হয় তোমার শ্বশুরবাড়ির যারা আছেন যারা অনেক অনেক ওপেন মাইন্ডেড লিপলার, তোমাকে যে এতদিন ধরে এখানে তুমি থাকছো, গাইছো, সাপোর্ট করছে, এটা একটা বিরাট ব্যাপার। আর আমার কাছে ওই যে প্রথম এইটা ড্রপ করেছে, বাট তোমার গলাটা খুব মিষ্টি, অ্যান্ড তোমার একটা প্যাশন আছে, আমি বুঝতে পারছি, যে কারণে তুমি এতদিন ধরে এখানে তোমার সংসার ফেলে, তোমার ঘর বাড়ি ছেড়ে এখানে এই প্ল্যাটফর্মে গাওয়ার জন্যে এবং আরও আগে যাওয়ার জন্য চেষ্টা করছো। সো আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, অ্যান্ড আরও চেষ্টা করো, আরও ভালো করার। অলওয়েজ তোমরা সবাই, কিন্তু আমি একটা কথাই বলবো যে এরপরে আর কিভাবে আমি আরও নিজেকে ইমপ্রুভ করতে পারি, তো ওই জিনিসটা খালি মাথায় রাখতে হবে। আর এখন যে আমি গাইছি, এর থেকে আরও 10 গুণ বেটার করতে হবে, এর থেকে আরও নেক্সট আরও ভালো করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি এই গিয়ে দিলাম, মার্কস পেয়ে গেলাম, ভোট পেয়ে গেলাম, হয়ে গেছে, হবে না। আজকে আমি একটু কড়া কথাই বলছি না সবাইকে, হ্যাঁ,
তো তোমাদের ভালোর জন্যই বলছি, বিকজ সামনে তোমাদের অনেক কিছু আছে। ভবিষ্যতে তোমরা যদি এইটা প্রফেশন হিসেবে নাও, তাহলে তোমাদের প্রচুর প্রচুর খাটতে হবে। এর আর কোনো আর কোনো উপায় নেই। সো তুমি আমেরিকা থেকে এসে এখানে এইভাবে এটার পেছনে যেটা বলে যে লেগে আছো, দিস ইজ আ গুড সাইন। অ্যান্ড আমার মনে হয় ভবিষ্যতে তুমি আরও বেটার করবে। অল দ্য বেস্ট।